আমরা একদম প্রথম দিন থেকে বন্যা যেদিন থেকে শুরু হয়েছে একদম প্রথম দিন থেকে আমরা কাজ করছি। তো স্টিল করছি। কাপড় আমরা ১ থেকে ৪ বছরের শিশুদের কাপড় আলাদা করছি। আবার ৫ থেকে ১৫ বছরের মেয়েদের কাপড় আলাদা করছি। আবার বড় মেয়েদের কাপড় আলাদা করছি। ছেলেদের শার্ট আলাদা করছি। এভাবে আমরা কাপড় বাছাই করছি। অনেক ভালো লাগতেছে, সবাই মিলে কাজ করতেছি আর দেশের জন্য করতেছি, মেইন হচ্ছে এটা। তো অনেক ভালো লাগতেছে। কাজগুলো আসলে এখানে অনেকগুলো কাপড় আসছে, আমরা এগুলো সিলেক্ট করে করে আলাদা করতেছি, বিভিন্ন বস্তাতে নামগুলো লিখতেছি, নাম অনুযায়ী ওগুলো ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, বাচ্চাদের কাপড় আলাদা আলাদা করে এগুলো এক জায়গায় রাখতেছি আর কি। শুরুতেই বলছি বাংলাদেশের মানুষ সবসময় মানবিক। যে কোনো সমস্যায় তারা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আমরা যদি দেখি যে পাশের বাসায় যদি আগুন লাগে তাহলে পুরো মহল্লার মানুষে আগুন নেভানোর জন্য কাজ করে। আমাদের চট্টগ্রাম সহ ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে যে সংকটময় সময় আমরা পার করছি, যে ক্রান্তিকালীন সময় পার করছি, বন্যার কারণে যে মানুষের আহাজারি, খাবার নাই, পানি নাই, এই সমস্যাগুলো মোকাবেলার জন্য সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর জনতা কাজ করে যাচ্ছে। তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে এবং কেউ কেউ নিজ উদ্যোগে নিজেরাই ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। আমরা আপনারা জানেন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে অলমোস্ট ১৫ লক্ষ মানুষ পানিবন্দী আছে। ১৫ লক্ষ মানুষের যে চাহিদা সেই তুলনায় আমরা যে ত্রাণ পেয়েছি তাও অপ্রতুল। এজন্যে আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন এই ১৫ লক্ষ পানিবন্দী মানুষের পরবর্তী পুনর্বাসন সহ এখন যে সমস্যাগুলো আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে আপনারা সরজমিনে গিয়ে প্রয়োজনে সেগুলো সমাধানের জন্য কাজ করবেন। আসলে আমরা বিগত ৫ দিন যাবৎ গণত্রাণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। পঞ্চম দিন অনুসারে আমাদের এখনও ত্রাণ সামগ্রী চলছে। আমরা বিগত কাল রাত পর্যন্ত আমাদের ১২টা ট্রাক আনলোড হয়েছে। প্রত্যেকটা ট্রাকে কিন্তু ১,০০০+ পরিবারের জন্য আমরা ত্রাণ পাঠিয়েছি। তাছাড়া আমরা কাপড় পাঠিয়েছি, শুকনা খাবার পাঠিয়েছি। এছাড়া ১,০০০ পরিবারের জন্য খিচুড়ি রান্নার ব্যবস্থা করেছি গতকাল, এবং এখন পর্যন্ত আমাদের আরও ১,০০০ পরিবারে খিচুড়ি রান্নার ব্যবস্থা আয়োজন আমরা করছি। তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে আমরা সর্বসাধারণ মতে আমরা ডোনেশন কালেক্ট করছি। বর্তমানে আমাদের ডোনেশনে খুব বেশি সংকট। তাছাড়া আমাদের পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার না থাকার কারণে আমাদের যখন ট্রাক আছে, বোট আছে, আমাদের সব থাকার পরও আমরা ত্রাণগুলো পৌঁছানোর মতো ব্যবস্থা করতে পারছি না, কারণ আমাদের শুকনো খাবার খুব বেশি প্রয়োজন। এছাড়া আমাদের চট্টগ্রামের সকলের প্রতি একটা আহ্বান থাকবে, যারা সমন্বয় না করে বা আপনারা অনেক জায়গা থেকে আপনারা ত্রাণগুলো কালেক্ট করছেন বা ডোনেশন কালেক্ট করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সকলেই আমাদের ১৬ শহর স্টেশনের মধ্যে আসেন। আমরা সকলে যেন সমন্বয় করে একটা সুন্দরভাবে আমরা যেন বন্যার্তদের কাছে আমাদের ত্রাণগুলো পৌঁছাতে পারি, এটার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামবাসীকে রিকোয়েস্ট করব, চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। সেই আন্দোলন থেকে শুরু করে এই ক্রাইসিস মোমেন্টও আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদের যেই কার্যক্রম হচ্ছে আশা করি এটাকে আপনারা সাপোর্ট দিবেন। আমাদের এখানে নগদ টাকা নেওয়া হচ্ছে, এর বাইরে মোমবাতি থেকে শুরু করে যেই বেসিক যে নেসেসিটিসগুলো আছে সবগুলো এখানে নেওয়া হচ্ছে। তো আপনারা আসুন, এখানে আসলে প্রচুর মানুষ ত্রাণ দিচ্ছে এবং ট্রাক লোড হচ্ছে, আমাদের ত্রাণ আসছে এবং এখান থেকে লোড হয়ে সেটা ফেনী এবং কুমিল্লার দিকে যাচ্ছে। তো আপনাদের সাপোর্টটা আমরা প্রত্যাশা করছি, বিশেষ করে চট্টগ্রামবাসী যারা আছেন আমরা আপনাদের সাপোর্টটা আশা করছি। বিশেষ করে আমাদের কয়েকদিন পরে আমরা পুনর্বাসন কার্যক্রম আমাদের শুরু হবে স্টুডেন্টের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তো আমরা আশা করব আমাদেরকে কেন আপনারা সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা কাজগুলোকে আরও বেশি অ্যাক্সিলারেট করতে পারবো। তো আপনাদের সবার সাপোর্ট আমরা আশা করছি। আসলে আমরা তো বন্যা যখন শুরু হয় তখন থেকে আমরা কাজ শুরু করি। যদি আমাদের মানুষের উৎসাহর কথাটা আমি প্রকাশ করি, সেটা আমার নিজের কথাই বলি যে আজকে 3 দিন ধরে আমি এখানেই আছি, যে না বাসায় যাচ্ছে না এখানে, রাত্রে ঘুমাচ্ছি, সকালে উঠে আবার কাজ শুরু করছি। এভাবে আমাদের পুরো তারুণ্যরাই জেগে আছে। আর আমরা তো আছি, তার পাশাপাশি আমরা বিশেষভাবে যেটা আমাদেরকে খুব উৎসাহিত করে যে এই বস্তিতেই থাকে, হয়তো কারো হাত নাই, কারো পাও নাই, ওরাও কিন্তু বিভিন্ন কাপড় চোপড় নিয়ে এসে বন্যার্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতেছে। আর আমাদের
সার্বিকভাবে এই ত্রাণ গ্রহণ কর্মসূচির মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ কাপড় আসছে, কিন্তু আমাদের বর্তমানে আমরা যে পরিমাণ ত্রাণ আসার কথা, লিকুইড মানি আসার কথা, ওইটা হচ্ছে বর্তমানে আমাদের আসছে না। আমরা বিগত কয়েকদিনে এই 4 দিনে আমরা 12টি ট্রাক পাঠাইছি, এর মধ্যে হচ্ছে 8টি ট্রাকে গেছে হচ্ছে আমাদের ফেনীতে। কিন্তু বর্তমানে আমাদের আজকে দুপুর 12টাতে একটি ট্রাক যাওয়ার কথা ছিল লক্ষ্মীপুরে, কিন্তু এখন পর্যন্ত ওই ট্রাকের মালামাল আমরা জোগাড় করতে পারি নাই। আমরা এই যেখানে হচ্ছে 1000+ পরিবারের ত্রাণ সামগ্রী থাকার কথা, ওখানে আমাদের কাছে মাত্র 3 থেকে 400 পরিবারের ত্রাণ সামগ্রী আছে, যেটা হচ্ছে আমাদের বানবাসী মানুষদের যেই পরিমাণ আশা আকাঙ্ক্ষা ওইটার তুলনায় এটা অপ্রতুল। সো হচ্ছে আমার নগরবাসী এবং হচ্ছে সকলের নিকট একটাই আশা আকাঙ্ক্ষা, যে হচ্ছে যে আমরা সকলে মিলে, সকলে হাতে হাত রেখে, আমরা কাঁধে কাঁধ রেখে একসাথে আমাদের বানবাসী ভাইদের পাশে দাঁড়াই। আমরা সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই চট্টগ্রামের যে বুথ আছে 16 স্টেশন, সকলে এখানে চলে আসি। এখন আমরা আজকে 4 দিন ধরে, গত 4-5 দিন ধরে অনেকজনে তো অনেকভাবে বুট নিয়ে গেছি। আমরা অনেক বুটের ড্রাইভার যাইতে চাই নাই, তারপর আমরা নিয়ে গেছি। পরে যারা সহানুভূতি দেখায় গেছে। এখন যাওয়ার পরে যে ওরা যদি না থাকতো, বুটের মাঝে যদি না থাকতো, এত কিছু করা সম্ভব হতো না। শেষ পর্যন্ত কি হলো, এখন প্রায় 100টা বুটের মধ্যে 90 জন মাঝির অভিযোগ হচ্ছে তাদেরকে যারা নিয়ে গেছে, মানে নানা রকম ব্যক্তিগতভাবে মালিকানাধীন বা কোনো সংগঠন এভাবে যারা নিয়ে গেছে, অনেকজনে ফেলে চলে আসছে তাদের টাকা পয়সা অনেক দূরের কথা, তাদেরকে ফেলে চলে আসছে। তাদেরকে নিয়ে গেছে ঠিক, কিন্তু ফেলে চলে আসছে। এটা তো ভালো না, কারণ আপনাদের যদি টাকা পয়সার প্রবলেম থাকে বা ওদেরকে ওঠাই দেওয়ার প্রবলেম থাকে, আপনারা আমাদের এখানে এসে যদি যোগাযোগ করতেন, আমরা এখান থেকে দরকার হলে ওদের জন্য আলাদা একটা টিম করে পাঠিয়ে ওদেরকে আমরা ওইভাবে উদ্ধার করার ব্যবস্থা করতাম। এখন তারা একটা বুট নিয়ে গেল, ওই বুটটা আনতে পারবে না, তারা কষ্টের মধ্যে থাকবে, তাদেরকে মানুষ চোর ডাকাত বলে পেটাচ্ছে, এমন অভিযোগ আসছে তাদেরকে রাতের বেলা চোর ডাকাত বলে পেটাচ্ছে। তাহলে বিষয়গুলো খুবই খারাপ, অনেকজনের বুট নষ্ট হয়ে গেছে। তো আপনাদের যদি এইসব, আপনারা যারা যে মাঝিকে নিয়ে গেছেন, আপনারা দরকার হলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে খুঁজে নেন। আপনার যদি টাকা পয়সার প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা কি করবেন, আমাদেরকে এসে জানান। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো যে তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদেরকে একটা সন্তান দেওয়ার জন্য। কারণ আজকে যদি তারা না থাকতো, মানুষের ঘরে ঘরে এই যে অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো বা তাদের উদ্ধার করা সম্ভব হতো না। তো আপনারা সেই বিষয়টা মাথায় রাখবেন।